গ্রুপ পর্বে স্পেন নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে তুলে নেয় দারুণ এক জয়। এই জয়ের ফলে শুধু ৩ পয়েন্ট পাওয়ার আনন্দই তাদের ছিল না, পাশাপাশি আর্জেন্টিনাকে এড়িয়ে যাবার খুশিও ছিল দেশটির মাঝে। এখানে একটা ব্যাপার বেশ পরিষ্কার, দু দলই এই ফলাফলে খুশি। মাত্র দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনাও চায়নি স্পেনের মুখোমুখি হতে, আর চাইবেই বা কেন? দুটি দলই তো আসরের অন্যতম শক্তিশালী ও দুটি দলই শিরোপার দাবিদার। হয়তো ফাইনালে যাবার মতো যোগ্যতাও আছে র্যাঙ্কিংয়ের ১ ও ২ নম্বরে থাকা দুটি দলের। তবে কেন তারা চাইবে এত আগেই বিদায় নিতে? আর সে কারণেই তো এই লড়াই স্পেনের মতো সন্তুষ্ট আর্জেন্টিনাও। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে স্পেনের ছিল ২ ম্যাচে ৪ পয়েন্ট। এই ম্যাচে যদি জয় পেত তবে নিশ্চিত চ্যাম্পিয়ন। অন্যদিকে হেরে গেলে নিশ্চিত রানার আপ, এমনকি ৩ নম্বরে নেমে যাওয়ার সম্ভাবনাও ছিল। তবে সবকিছুই জয় করেছে তারা, কোনো ম্যাচের দিকে তাকানো লাগেনি, বরং সরাসরি নিজেদের ম্যাচের ফলাফল নিয়েই পৌঁছে গেছে পরের রাউন্ডে। মেক্সিকোর স্তাদিও গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। ৪-২-৩-১ ছকে খেলতে নামা স্প্যানিশরা ম্যাচ জুড়ে ৬৭% সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায়। ধারাবাহিক পাসিং ও দারুণ সমন্বয়ে তারা উরুগুয়ের রক্ষণ ভাগকে ব্যস্ত রাখে এবং পুরো ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখে। Cool body spray, long lasting fragrance. ম্যাচের ভাগ্য নির্ধারণ করা একমাত্র গোলটি আসে প্রথমার্ধের ৪২তম মিনিটে। উরুগুয়ের রক্ষণ ভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ডান দিক থেকে নিচু ক্রস বাড়ান মার্কোস লরেন্তে। সেই বল ধরে অ্যালেক্স বায়েনা কোনাকুনি শট নিলে তা ঠেকাতে ঝাঁপান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার বল হাতে লাগিয়েও নিয়ন্ত্রণ রাখতে পারেননি তিনি। তার হাত ফসকে বল জালে জড়িয়ে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন। বিরতির পরও আক্রমণের ধার কমায়নি স্পেন। ৬০তম মিনিটে মাঠে নামেন বদলি খেলোয়াড় দানি ওলমো। মাত্র ৩ মিনিট পরে লামিন ইয়ামালের নিখুঁত পাস থেকে গোল করার দারুণ সুযোগ পান তিনি, কিন্তু শেষ মুহূর্তে শটটি লক্ষ্যে রাখতে ব্যর্থ হন ওলমো। বল ক্রসবারের উপর দিয়ে চলে গেলে ব্যবধান আর বাড়ানো হয়নি। শেষ দিকে আর কোনো গোল হয়নি, তবে একটি গোল যথেষ্ট ছিল স্পেনকে ৩ পয়েন্ট এনে দিতে। এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে তারা, যদিও নিশ্চিত হয়নি প্রতিপক্ষ, তবে আর্জেন্টিনাকে এড়িয়ে গেছে। আপাতত এটাই স্বস্তি লামিন ইয়ামালদের।